ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে আমার মা ডিমের একটা রেসিপি করবে, ভাপা ডিম, কিন্তু শুধুমাত্র সর্ষে পোস্ত দিয়ে না, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে মা ভাপা ডিমটা করবে। তো আসুন স্টার্ট করা যাক। এখানে মা ডিমটা চিড়ে ভেজে রেখেছে নুন দিয়ে, তাই তো না? চিড়ে নুন দিয়ে ভেজে রেখেছে। আর আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে আছে হলুদ, চিলি পাউডার, নুন। এগুলো দিয়ে এবার কি করছো? এবার আচ্ছা, এর মধ্যে হচ্ছে মা এখানে দাও, এখানে মা দিচ্ছে সর্ষে বাটা। এই যে মা তুলে একটু দেখাও সর্ষেটা। আচ্ছা, শুধু এটা সর্ষে বাটা নেই, এটার মধ্যে একটু পেঁয়াজ, এটার মধ্যে পেঁয়াজ আছে, পেঁয়াজ বাটা রয়েছে। আসলে এটা একটু ডিপে ছিল বলে এরকম হয়ে গেছে। তো সর্ষে বাটার মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা। আচ্ছা, এরপরে মা দিচ্ছে পোস্ত বাটা। পোস্তটা সুন্দর রয়েছে না, সর্ষেটা ওরকম হয়ে গেছে কেন কে জানে। পেঁয়াজ বাটা, সর্ষে বাটার মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা আর পোস্ত বাটা। এটা শুধুই পোস্ত বাটা রয়েছে, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা রয়েছে না মা? না নুন না, সরি, কাঁচা লঙ্কা দিয়ে বাটা রয়েছে। আচ্ছা, এটা রয়েছে টক দই আর কাজু বাদাম পেস্ট। এখানে কিন্তু টক দই আর কাজু বাদাম পেস্ট একসাথে মিক্সিতে পেস্ট করা রয়েছে। এই যে দেখুন কতটা ঘন। এটা কাজু বাদাম আর টক দই। দাও না। তো কাজু বাদাম, সর্ষে পোস্ত আর টক দই দিয়ে আজকে ভাপা ডিম তৈরি হচ্ছে। এরপরে মা দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা। সর্ষেটাই শুধু পাতলা হয়ে গেছে না? আচ্ছা, আর একবারও বলে দিই আমি, সর্ষে বাটার মধ্যে কিন্তু পেঁয়াজ বাটা রয়েছে। আর এই কড়াই একটু তেল রয়েছে দেখছেন, এটা আমার ডিম ভেজেছে। এরপরে মা দিয়ে দিচ্ছি, এখানে সরষের তেল আছে তো তাই অল্প করে দেবো। তাহলে কি কি আছে? সর্ষে পোস্ত, আচ্ছা বলতেছি, সর্ষে পেঁয়াজ বাটা একটা, পোস্ত দুটো 2 নম্বর, টক দই কাজু বাদাম 3 নম্বর, আর তাছাড়া রয়েছে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আর কি হলুদ, রেড চিলি পাউডার, নুন আর সামান্য একটু দেবো, চিনি দেবো এর মধ্যে। যেহেতু টক দই আছে একটু সামান্য চিনি দেবো, অল্প করে। মা এটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছে। ভাপা তো অনেক রকমভাবেই খেয়েছেন, এভাবেও হয়তো কিন্তু এর মধ্যে যদি একটু না, বেশ খানিকটা কাজু বাদাম পেস্ট দেওয়া হয়, এটা কিন্তু, আর টক দই, এটা কিন্তু টেস্টটা জাস্ট ফাটাফাটি হয়। আপনারা একবার করে দেখুন। মা এরকমভাবেই বাড়িতে ভাপা ডিম বা ভাপা মাছ এইরকমভাবে করে। কাজু বাদাম পেস্টটা একদম মানে দেয় টক দই আর কাজু বাদাম পেস্টটা। তো মা হ্যাঁ, সর্ষে পোস্ত দিয়ে তো প্রায় অনেকে খান, অনেকে সর্ষে বাটা দিয়ে খান। তো এরকমভাবে একবার করে দেখুন। এরপরে মা এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন। অনেকটা মানে মা একটু টক দই আছে দেয়, আর মা একটু রান্নাতে অল্প একটু মিষ্টি দেয়, হ্যাঁ, ব্যালেন্সটা রাখার জন্য। তবে আমি আবারও বলে দিচ্ছি, ভাপা এই ডিম করতে গেলে বা ভাপা মাছ করতে কাজু বাদামটা ডেফিনেটলি দেবেন, আর একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে টেস্টটা কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। এরপরে মা কিছুক্ষণের জন্য লিড দিয়ে দেবে। আচ্ছা, একটু নাড়তে হচ্ছে বেশি করে মাঝে মাঝে, কারণ কাজু বাদাম আছে, দেখুন তলায় লেগে যাচ্ছে, কাজু বাদাম পেস্ট আছে বলে, তাই জন্য মাকে একটু নাড়তে হচ্ছে। তো এই আন্ডা ভাপা, ডিম ভাপা, এগ ভাপা, যে যাই বলুন না কেন, কাজু সর্ষে পোস্ত টক দই দিয়ে ডান। এবার মা ডিশে ট্রান্সফার করবে। এবার মা দেখুন ডিশে ট্রান্সফার করছে, পুরো কাজু আছে বলে ঘন হয়ে গেছে দেখুন। তো আজকের রেসিপি এই অবধি, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। ভাপা আন্ডা কারি, ভাপা ডিম, যে যাই বলুন না কেন, কাজু পোস্ত সর্ষে আর টক দই দিয়ে দারুণ স্বাদের। তো আজকে এই অবধি। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। টাটা, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।